তাদেরকে তাড়া করছে। আজকের 1948 সালে তারা কিন্তু রানার্স হয়েছিল মোহনবাগানের কাছে। আমরা রয়েছি যে কোনো মুহূর্তেই নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে শুরু হয়ে যাবে আজকের এই উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ। ইয়ান সিং শুরু হয়ে গেল আজকের এই ম্যাচ এখনো পর্যন্ত। বাদিক থেকে একটা আক্রমণ, সিবিন বল বাড়িয়ে দিয়েছিলেন, এবারে কিন্তু আবার ফ্রি কিক আর্ন করেছে। ফলো আপে সেকেন্ড বলটা উইন করতে পারেনি, সেক্ষেত্রে বল চলে গেছে মাঠের বাইরে। জোজোকে দেখা যাচ্ছে ফাউল দেওয়া হয়েছে। ওখানে কিন্তু গিরিক ছিলেন, গিরিক খোসলা আছেন কর্নার নেওয়ার জন্য। জোজো ডান পায়ে ইনসুইং ফ্লোর ফার পোস্টের দিকে বল ছিল, ওখানে সিবিন, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। প্রস্তুত ছিলেন। আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল। কর্নার কিক থেকে ফ্লাইটটা মিস করেনি, কিন্তু আমার মনে হয় যেন সিবিনের হাতে বল। ফার্স্ট হাফে কি গোল আসবে? খুব ভালো বল, এক্ষেত্রে বল কিন্তু পোস্টে লাগলো। তবে সুস্নাতও কিন্তু চলে গিয়েছিলেন। জোজোর কর্নার কিক থেকে উমেরের হেড পোস্টের বাইরের অংশে লেগে বল চলে গেছিল বাইরে। তবে সুস্নাত করে বেরোবার চেষ্টা ছিলেন ঘুরে, কিন্তু ফাউল। তার সাথে আরেকবার দেখে নিন, আইমান আদায়াম যখন চলে গেছিলেন সলমনের কিছু করার ছিল না এফসির অনুকূলে। হচ্ছে প্রথমার্ধের খেলা। বাঁশি বাজিয়ে খেলা শুরু করে দিলেন। পর্দার ডান দিক থেকে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এবং পর্দার বাঁ দিক থেকে ভবানীপুর ক্লাব অপারেট করছে। বল ভাসিয়েছেন পিয়ান সিং, ফিস্ট করে দিয়েছেন, বেশি দূরে বল যায়নি, সেখান থেকে শট, পেনাল্টি। বিশ্বাস পেনাল্টির নির্দেশ দিয়েছেন। আমরা দেখে নেব বলটি যখন ভাসছিল পাঞ্চ করেছিলেন, সেখান থেকে গিরিকের শট সরাসরি হাতে লেগেছিল। নরহরি শ্রেষ্ঠা গোল করতে ভালোবাসেন, পেনাল্টিতে অনায়াস ভঙ্গিতে জালে বল জড়িয়ে দিলেন এবং সেই সঙ্গে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব 1-0 গোলে এগিয়ে গেল। অনেকটাই ভালো খেলছিল। আমরা দেখে নেব কিভাবে শটটি নিয়েছিল। গোলরক্ষক প্রিয়ান চলেও এসেছিল, ডান পায়ের শট ছিল এবং সেকেন্ড পোস্টের একেবারে কোণার দিকে বলটিকে ঢুকিয়ে দিয়েছিলেন। তার ডান দিক থেকে জালে জড়িয়ে গেল এবং এই গোলের সুবাদে সুজয় কাট করে ভেতরে ঢুকে নিজেই শটটা নিয়েছিলেন। ফিরতি বল, এক্ষেত্রে রেফারি কি সিদ্ধান্ত দেন আমরা অপেক্ষায় থাকবো, দেখার বিষয়। আমরা ঘটনাটা দেখে নিই একবার। যখন সৌরভ বলটি নেবার চেষ্টা করেছিলেন, সেই সুপ্রিয় পণ্ডিত এই জায়গা থেকে পেনাল্টিতে গোল করতে পারেন কিনা চোখ থাকছে এবং গোল, অনায়াস ভঙ্গিতে গোল করলেন এবং সেই সঙ্গে সঙ্গে স্কোর লাইন 1-1 হয়ে গেল। পেনাল্টিকৃত গোলকে পেনাল্টি দিয়ে শোধ করলো ভবানীপুর। জিতে নেন অভিজ্ঞ খেলোয়াড়, ডান পায়ে একেবারে সেকেন্ড পোস্টের দিকে রেখে দিয়েছেন। সুস্নাত তার কাছেই আসতে পারেনি। দৌড় থেকে তারা পিছিয়ে পড়বে, লড়াই চলছে। ও, রেফারি কিন্তু প্লে অন বলেছেন, এইবার কি হয় দেখার বিষয়। খুব কড়া ট্যাকল, একটু হাতাহাতি। যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল বাসুদেব এবং সুপ্রদীপ হাজরা, দুজনের মধ্যে একটা টোকাটুকি হয়েছিল। আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল। সুপ্রদীপের সাথে এক্ষেত্রে বাসুদেবের একটা লড়াই, তারপরে গিরিকও ঢুকে পড়েছিলেন, তারপরে চলে গেলেন আবার ওই সুপ্রদীপ। হ্যাঁ, টাইমেরও সময় প্রায় শেষ হয়ে গেছে। আবার বিপজ্জনক উদ্বেগজনক মুহূর্ত, গোলের সামনে গোল হতে পারত কি না। সুস্নাত গোলরক্ষকই কিন্তু অনবদ্য ছিল। জানি না ম্যান অফ দ্য ম্যাচ কে হবেন, তবে আজকে কিন্তু কাজটা কিন্তু অনেক কঠিন ছিল প্রিয়ান্তের। বলতে বলতে রেফারি তরুণ বিশ্বাস লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের খেলা সাঙ্গ হলো। স্কোর, ফুল টাইম স্কোর, ভবানীপুর ফুটবল ক্লাব 1, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব 1 এবং নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে দুটো দল সম্মান এবং পয়েন্ট ভাগাভাগি করে নিল।